মোবাইল আবারও কেড়ে নিল প্রাণ। এবার মোবাইল আসক্তির জেরে আত্মঘাতী 17 বছরের স্কুল পড়ুয়ার নাবালিকা কন্যা। ঘটনা সোনামুড়ার কুলুবাড়ি এলাকাতে। মোবাইল নিয়ে মায়ের সাথে বচসার জেরে আত্মঘাতী হল 17 বছরের এক সংখ্যালঘু একাদশ শ্রেণীর স্কুল ছাত্রী। ঘটনার বিবরণী জানা যায়, সোনামুড়া এলাকার কোনো বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর জনৈকা সংখ্যালঘু অংশের মেয়ে প্রায় সময় তার মোবাইল নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করত। এই বিষয়টা নিয়ে তার মা তার ভবিষ্যতের কথা চিন্তা করে মোবাইল কম ব্যবহার করার জন্য বারংবার বললেও মেয়েটা শুনতো না বলে জানা গেছে। এদিকে অতি সম্প্রতি মা তার মেয়েকে এ বিষয়ে কিছু বকাঝকা করলে অভিমানে ঘরে রাখা কীটনাশক ঔষধ পান করে ফেলে বলে জানা গেছে। এরপর সোনামুড়া হাসপাতাল হয়ে মেলাঘর হাসপাতাল এবং পরবর্তী সময়ে হাপানিয়া থেকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে গতকাল অর্থাৎ 1 জানুয়ারিতেই মৃত্যুর কুলে ঢলে পড়ে ফুটফুটে এই 17 বছরের স্কুল পড়ুয়া নাবালিকা কন্যা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং দাবি উঠছে, যেভাবে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে সমাজে এক প্রকার অসামাজিক আবহ তৈরি হচ্ছে, তা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য সত্যি পরিকল্পনা করেই উদ্যোগ নিতে হবে। আমি বাড়িতে আসছিলাম না, 11টা বাজে এর মার লগে কি জানি কিতা লই এর মোবাইল টোবাইল এর কি জানি বেচা লইছে। তো মায়ে দমক দিছে, তো দমক দেওয়ানে তাই বলে ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধ খাইছে? ঘাসের ওষুধ। তো বাড়ি ওলা দেখছে কেমন, তাই জন্য তার বাতা শুরু হয়েছে। তখন বাড়ি ওলা দেখছি, তখন বুঝছে দেয়া যাইতেছে দাগ ঘাসের ওষুধ। তো লগে লগে সোনামুড়া হাসপাতাল আনছি। হাসপাতালে তো নেওয়ার পরে সেখানতে দিছে মেলাঘর তো দিছে হাফাইনাতে কতদিন আসলে এটা জানি না, কাল বিকালে মারা গেছে। এই বিষটা কি ঘরের মধ্যে আসছিল? গড়ে আমরা তো গৃহস্থীয় মানুষ, মানে পুরান আসিল কি আদা। মোবাইল নিয়ে মার সঙ্গে কি ঝামেলা হয়েছে? কি জামালা কোন কি যে কোন দিকে কিতা কয় না কিতা, মানে অন্ত মাইয়ার কত দিকে কত টাকা কয়, কারোর সঙ্গে কথা কইতে বা হ্যাঁ এমনই একটা আর কি। তো মা দমক সমক দিছে, দমক সমক তো মানে যে দেখছি, দেখার কারণে মা ইতান করছে আর কি, দমক দেওয়ার পরে এরপরে তো হ্যাঁ বন মরা ওষুধ ছিল, বন মরা ওষুধরা মুখে দিয়ে লাইছে। এরপরে মেয়ের মা এবং বাবা ভাই এটা ছিল টান দিয়ে ফালা দিতে, পরে হসপিটাল আনছে। আনার পরে সোনামুড়া হসপিটাল আনছে, এরপরে মেলাঘর হাসপাতাল, তারপরে হাপাইনা রেফার করতে জীবিত। মোবাইল নিয়ে কি করতো? মানে মোবাইল দিয়ে কি করতো? মোবাইল নিয়ে ফেসবুক টেসবুক চালাইতে হয়। এতে কি মা বাধা দিছিল? মা বাধা দিচ্ছে।